নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো ঠাকুরবাড়ির স্টাইলে কাতলা ফ্রাই। ঘরে থাকা মুসুরির ডাল কিভাবে ব্যবহার করেছি এই কাতলা ফ্রাইতে, সেটা দেখার জন্য আপনাদের পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। প্রথমেই বলেছি মুসুর ডাল এই মাছ ফ্রাইতে ব্যবহার করব, তাই জন্য 1 কাপ মুসুর ডাল এখানে নিয়েছি। আর খুব ভালোভাবে জল দিয়ে ডালটা ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার। ডালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটা ছাঁকনিতে ডালটা জল ঝরাতে দিতে হবে। দেখুন আমি এদিকে 3-4 বার খুব ভালোভাবে ডালটা ধুয়ে নিয়েছি আর একটা ছাঁকনির উপর জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার কাতলা মাছটা ম্যারিনেশন করার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 5-6 কোয়া রসুন আর একটা পেঁয়াজ। এই সমস্ত জিনিসের একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কাচের বোল নিয়েছি আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন টক দই। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ধনেপাতা পেস্ট। অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু গরম মশলা ব্যবহার করতেই পারেন। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এবার কাতলা মাছগুলো ম্যারিনেশন করে নিতে হবে। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি 6 পিস। আপনারা চাইলে রুই মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। মাছগুলো খুব ভালো করে ধুয়ে আগে থেকেই আমি গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে পাতিলেবুর রসও মাখিয়ে রাখতে পারেন। এতে কিন্তু মাছ ফ্রাই করলে মাছের টেস্টটা খুব ভালো আসে। এবার দেখুন এক একটা মাছ খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমরা এখানে 30 থেকে 40 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেবো ফ্রিজে। এবার চলে যাব অন্য প্রসেসে। আগে থেকেই ডালটা দিয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, দেখুন ডালের জলটা ঝরে গেছে। এবার একটা কড়াই গরম করে ডালটা ড্রাই রোস্ট করে নেব। একটু কড়কড়ে ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ডালটা ড্রাই রোস্ট করে নিতে হবে। এটা করতে খুব জোর 8 থেকে 10 মিনিট আমাদের সময় লাগবে। আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারি। ওই গরম কড়াইতে একটু নাড়িয়ে চাড়িয়ে ডালটা কড়মড়ে হয়ে গেলে একটা মিক্সি জারে খুব ভালোভাবে ডালটা গুঁড়ো করে নেব। ডালটা এখানে খুব বেশি মিহি গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা গুঁড়ো করে নেব। কিছুটা দেখতে বিস্কুটের গুঁড়োর মতন লাগবে। এবার ম্যারিনেশন করা মাছটা এখানে বার করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে গুঁড়ো করা মুসুর ডালটা ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু পুরো বিস্কুটের গুঁড়োর মতন লাগছে। এবার ম্যারিনেশন করা মাছ এক একটা ডালের গুঁড়োর ওপর দেবো একটা চামচের সাহায্যে করে। কেন একই হাতে যদি ডালের গুঁড়ো আর মাছ ধরি তাহলে পরে কিন্তু হাতে লেগে লেগে যাবে। আপনারা মাছটা চামচের সাহায্যে তুললেই বেশি ভালো হবে ডালের গুঁড়োটা মাছের গায়ে লাগিয়ে দিতে। দেখুন খুব ভালোভাবে এপিট ওপিট করে মাছের গায়ে ডালের গুঁড়োটা লাগিয়ে দিয়েছি, তারপর তুলে রাখলাম। আরও একটা মাছ আমি ডালের গুঁড়োর কোট করে দেখাচ্ছি। দেখুন খুব ভালোভাবে ওপর থেকে দিয়ে একটু চেপে চেপে দেবেন যাতে খুব ভালোভাবে মাছের গায়ে লেগে থাকে। এইভাবে আমি প্রত্যেকটা মাছের গায়ে ডালের গুঁড়োর কোটিং করে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার চলে যাব ভাজার জন্য। একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিলাম। এবার এক একটা মাছ আমি দিয়ে ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলে মাছটা ভাজা করতেই পারেন। আগেকার দিনে তো সাদা তেলের ব্যবহার অতটা হতো না, সর্ষের তেলেই মানুষে রান্না করতো। তবে আপনারা চাইলে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটা দিয়ে রান্নাটা করে নিতেই পারেন। মাছটা দেখুন এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার খালি তুলে নেওয়ার অপেক্ষা। এই গরম গরম কাতলা ফ্রাই তুলে নিয়ে আপনারা কাসুন্দি বা যে কোনো সসের সহযোগে স্যালাড দিয়ে সার্ভ করতে পারেন।
আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। নমস্কার।